কীভাবে সম্পর্কিত হতে পারে এক প্রাচীন সতর্কবার্তা আর আমাদের এই একবিংশ শতাব্দীর সর্বাধুনিক প্রযুক্তি? আজ আমরা সেই গভীর রহস্যের দিকেই যাচ্ছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের মাঝে শোনা যাচ্ছে দাজ্জালের ব্যবস্থার পদধ্বনি। কল্পনা করুন, শুধু একটা শব্দ, কিন্তু এই একটা শব্দের গভীরে লুকিয়ে আছে এক আসন্ন বাস্তবতার ছায়া। এমন একটা পৃথিবীর কথা যেটা আমাদের এই চেনা জগতের চেয়েও, আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি জটিল। ভাবুন তো, এমন এক জগৎ যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত রেকর্ড করা হচ্ছে। এক অদৃশ্য শক্তি যে সবকিছু দেখছে, সবকিছু শুনছে। না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এর হাত ধরে গড়ে ওঠা এক সম্ভাব্য, খুব কাছের ভবিষ্যৎ। তো প্রযুক্তির এই যে চরম উন্নতির যুগ, এই সময়ে দাঁড়িয়ে প্রায় ১৪০০ বছর আগের একটা হুঁশিয়ারি কেন যেন নতুন করে খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন এক ভয়ঙ্কর পরীক্ষা নিয়ে, এক ফিতনা যা মানুষের বিশ্বাসকে, তার ঈমানকে এক মুহূর্তে উলটপালট করে দেবে, মানে ঈমানের একদম গোড়া নাড়িয়ে দেওয়ার মতো একটা সময়। এখন প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই, যে টেকনোলজিকে আমরা ভাবছি মানবজাতির উন্নতির চাবিকাঠি, সেটাই কি না জেনে অজান্তেই আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চটা তৈরি করে দিচ্ছে? ইসলামিক ভবিষ্যদ্বাণী কি বলে? বলে যে শেষ সময়ে দাজ্জাল নামে এক মহাপ্রতারক আসবে। আর তার ক্ষমতার মূল ভিত্তিটা কি হবে জানেন? একটা সর্বগ্রাসী সিস্টেম, যেটা মানুষের উপর নজরদারি চালাবে আর তাদের পুরোপুরি কন্ট্রোল করবে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, সেই সিস্টেমের ভিত্তিটা কিন্তু আজ আমাদেরই হাতে তৈরি হচ্ছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য জাল দিয়ে। তো এই যে নজরদারির জাল, এটা আসলে ৩ ধাপে বোনা হচ্ছে। প্রথমটা হলো ফেস রেকগনিশন, মানে চোখের পলকে হাজারো মানুষের ভিড়েও একজনকে খুঁজে বের করা। এরপর আসছে বিহেভিয়ার ট্র্যাকিং। এটা কিন্তু শুধু আপনার মুখের ভাব দেখছে না, আপনি অনলাইনে কি করছেন, কি কিনছেন, সব কিছু বিশ্লেষণ করে আপনার মনের ভেতরটা পড়ার চেষ্টা করছে। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী ধাপটা হলো প্রেডিক্টিভ কন্ট্রোল, আপনার অতীত দেখে আপনার ভবিষ্যৎ বলে দেওয়া। আর ঠিক এই ক্ষমতাটাই হবে ওই সিস্টেমের মূল শক্তি, মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা। হাদিসে ঠিক এটাই বলা হয়েছে, দাজ্জালের সিস্টেমটা মানুষের জীবনের একদম মৌলিক চাহিদাগুলো, মানে খাবার, পানি, নিরাপত্তা, সব কিছুকে কন্ট্রোল করবে। সব থাকবে তার একক নিয়ন্ত্রণে। যে তার কথা শুনবে সে পাবে, যে শুনবে না সে কিছুই পাবে না, বঞ্চিত হবে। আর এই কন্ট্রোলের সবচেয়ে বড় অস্ত্রটা কি হবে? টাকা, অর্থ। খেয়াল করে দেখুন, পুরো পৃথিবী কিন্তু এখন একটা ক্যাশলেস সমাজের দিকে এগোচ্ছে। নগদ টাকার ব্যবহার কমে যাচ্ছে। ডিজিটাল আইডি, কিউআর কোড, আর এখন তো আসছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি। এই সবগুলো প্রযুক্তি কিন্তু ওই একই পথের দিকেই নিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য ভাবুন তো, শুধু একটা ক্লিক আর একজন মানুষ তার সমস্ত টাকা পয়সা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এক মুহূর্তে তার পরিচয়টাই যেন মুছে গেল। এই যে রিজিকের ওপর, মানে জীবিকার ওপর এমন একছত্র নিয়ন্ত্রণ, এটাই হবে ওই সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কিন্তু বাইরের এ নিয়ন্ত্রণের থেকেও বড় পরীক্ষাটা হবে ভেতরের, মানে সত্য আর মিথ্যার পরীক্ষা। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বাস্তবতাকে এমনভাবে নকল করতে পারে যে একটা ডিজিটাল মায়াজাল তৈরি হয়ে যাবে। দেখুন, আজকের দিনে এআই ডিপফেক দিয়ে মৃত মানুষকেও জীবন্ত করে দেখানো যায়। যে কারো গলা বা চেহারা নকল করে এমন সব কথা ছড়িয়ে দেওয়া যায় যা পুরো সমাজে বিপর্যয় নামিয়ে আনতে পারে। মানে সত্য আর মিথ্যার মাঝখানে যে একটা দেয়াল ছিল, সেটা এখন প্রায় ভেঙেই পড়ছে। ঠিক যেমনটা হাদিসে বলা হয়েছিল, এমন একটা সময় আসবে যখন মানুষ নিজের চোখকেও আর বিশ্বাস করতে পারবে না। যা দেখছে, যা শুনছে, তার সবই হতে পারে একটা নিখুঁত সাজানো প্রতারণা। তাহলে আমরা কি সেই শেষ প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়ালাম? এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এর আসল পরিচয়টা কি? অনেকেই হয়তো এটাই ভাবছেন, তাহলে কি এই টেকনোলজি সেই মহাপ্রতারক, সেই দাজ্জাল?
উত্তরটা একদম পরিষ্কার না। দেখুন, এআই নিজে দাজ্জাল নয়। দাজ্জাল হবে একজন ব্যক্তি, একটা সত্তা। কিন্তু এআই হলো সেই অদৃশ্য পরিকাঠামোটা, সে বিশাল নেটওয়ার্কটা যার উপর দাঁড়িয়ে দাজ্জাল এক মুহূর্তে গোটা পৃথিবীকে কন্ট্রোল করবে। এআই হলো সেই রাস্তাটা যা মানব জাতিকে একটা সিস্টেমের নিচে নিয়ে আসছে, নজরদারিকে একদম শেষ পর্যায়ে পৌঁছে দিচ্ছে, আর মিথ্যাকে সত্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলছে। তো এমন এক ঘোর অন্ধকারের সামনে দাঁড়িয়ে মুক্তির পথটা কোথায়? এর উত্তরটা কিন্তু কোনো প্রযুক্তির মধ্যে নেই, বরং এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিশ্বাসে, আমাদের আধ্যাত্মিকতার গভীরে। এই রকম পরিস্থিতিতে একজন বিশ্বাসী হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত, নিজের ঈমানকে পাহাড়ের মতো শক্ত করতে হবে। দ্বিতীয়ত, পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করতে হবে, কারণ এটাই হবে আমাদের ফাইনাল গাইডলাইন। তৃতীয়ত, যাই দেখবেন বা শুনবেন সেটাকে যাচাই না করে বিশ্বাস করা যাবে না। টেকনোলজি ব্যবহার করতে হবে, তবে নৈতিকতার সাথে, মানুষের ভালোর জন্য। এই দুনিয়ার মোহের চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে হবে। আর সবশেষে, প্রতিটি পদক্ষেপে সবসময় কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। কারণ মনে রাখতে হবে, এই সিস্টেমের জাল যতই বড় হোক না কেন, তা হয়তো মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু তার আত্মাকে নয়। প্রযুক্তি দিয়ে গড়া এই মায়ার পৃথিবীতে শেষ পর্যন্ত মুক্তি কেবল তারই হবে যার ঈমান থাকবে অটল, আর যার একমাত্র আশ্রয় হবেন স্বয়ং আল্লাহ।